হাই ফ্রেন্ডস, আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে 14ই ফেব্রুয়ারি আর আমার জন্মদিন। তাই সকাল সকাল উঠে স্নান করে ঠাম্মি, দাদু আর দিদুনকে মালা পরিয়ে তাদের থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। এইবার রেডি হয়ে আমরা চলে যাব মন্দিরে পুজো দিতে। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, তাই আমি আজকে সারাদিন কি কি করব আমি তোমাদের সাথে সব শেয়ার করব। আর আজকে পুরো দিনটা আমি কিভাবে কাটালাম সেটা দেখার জন্য তোমরা কিন্তু চোখ রেখো আমার চ্যানেলে। এই দেখো, আমি চলে এসেছি মন্দিরে। দেখো মন্দিরটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এই মন্দিরের কালী মা খুব জাগ্রত। এই মন্দিরেই আছে শিব ঠাকুর। চলো এবার তোমাদেরকে আমি শিব ঠাকুরটা দেখাই। এই মন্দিরের কালী মাটাকে দেখো কত সুন্দর। ঠাকুর মশাই চলে এসেছেন, এবারে পুজো শুরু হবে। এইবার আমি কালী মাকে একটু ধূপ মোম দেখিয়ে নিজের মনস্কামনা জানিয়ে নিলাম। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে দিও, আর এইভাবে সবসময় আমার পাশে থেকো। পুজো দেওয়া কমপ্লিট, চলো এবারে বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসেই বসে পড়লাম সকালের টিফিন নিয়ে। আজকে আমার জন্মদিন, তাই মাম সকালে আমার ব্রেকফাস্টের জন্য বানিয়েছে লুচি, ঘুগনি আর 5 রকমের মিষ্টি। চলো এবার একটু খাওয়া যাক। দারুণ হয়েছে। মাম সকালে উঠে আমার লাঞ্চের জন্য কি কি রান্না করেছে চলো এবার তোমাদেরকে সেটা দেখাই। আজকে দুপুরের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর 5 রকমের ভাজা। 5 রকমের ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, লাল শাক ভাজা আর কুমড়ো ভাজা। আর তার সঙ্গে ছিল চিলি চিকেন আর কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড় আর 5 রকমের মিষ্টি। আর ছিল পায়েস। আর স্ন্যাক্স এর মধ্যে ছিল কুরকুরে, লেস, ডেয়ারি মিল্ক, মিল্কি বার, মাঞ্চ আর কিটক্যাট। মাম পাপা আমাকে সারপ্রাইজ দেবে বলে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে। এবারে মাম নিজের হাতে আমাকে পায়েস খাইয়ে দিল। খুব ভালো হয়েছে। চলো এবারে অন্য সব খাবারগুলো টেস্ট করা যাক। এটা আমার ছোট্টবেলার রূপোর গ্লাস বাটি, তাই জন্য এত ছোট। রাত্রির বেলা কেক কাটার পার্টি আর আরো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত দেখানো বাকি রয়ে গেল, সেটা দেখার জন্য চোখ রেখো আমার পরের ব্লগে। ছোটবেলা যেহেতু তাই এত ছোট।